নমস্কার। রুটিন অনুযায়ী সাহিত্য সম্ভার দশম শ্রেণীর সেরা ৩০ প্রশ্নগুচ্ছ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নবাগত দর্শকদের প্রতি একটি ছোট্ট পরামর্শ, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের বিগত মক টেস্টগুলো সকলের সুবিধার্থে প্লেলিস্ট করে রাখা আছে। তোমরা চ্যানেল পেজে গিয়ে সেগুলো কিন্তু একে একে মক টেস্টগুলো তোমাদের মতো করে দিতে পারো। আমি তোমাদের প্রয়োজনে ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, প্রত্যেকের জন্যই বলছি। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তোমাদের আলোচনাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না। তাহলে চলো আজকে আমরা দেখে নিই সাহিত্য সম্ভার দশম শ্রেণীর নিয়ে আমাদের প্রস্তুতি কেমন রয়েছে। এবং আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে কি, লক্ষ্য আসি বিন্দহ যাহারে যাহার শক্তি থাকে, যার মন্ত। যেমন করে আমরা সময় দিই, তোমরা নিশ্চয়ই নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর। সঠিক উত্তর ধৃষ্টদ্যুম্ন। ২ নম্বর প্রশ্ন, ঘন শূন্যস্থান ভম ভম দমামা দমদম শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থানে যে সঠিক শব্দটি বসবে সেটি জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, ভোরঙ্গ, অর্থাৎ ঘন ভোরঙ্গ ভম ভম দমামা দমদম। ঠিক আছে। ৩ নম্বর প্রশ্ন, খল ও নিন্দুক কবিতায় যতগুলো পাখির প্রসঙ্গ রয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কবিতাটা লাইন বাই লাইন আমরা পড়েছি, মুখস্থও আছে কারো কারো অবশ্যই, কিন্তু কতগুলো পাখির নাম আছে হয়তো কারো নজর আন্দাজ হয়ে যেতে পারে, সেই জন্যই প্রশ্নটাকে রাখা হয়েছে। সঠিক উত্তর ৪। আমি একটু বলে দিই কোন কোন পাখি। কাক, কোকিল, শুক, শাড়ি। ঠিক আছে, ৪টি পাখির কথা বলা হয়েছে। ৪ নম্বর, কৃপণ কবিতাটি পরবর্তীকালে গীতাঞ্জলি কাব্যের যততম কবিতা হিসেবে সংযুক্ত হয়। দেখো, এটাও এক প্রকার উৎসই, কিন্তু একটু ঘুরিয়ে উৎসটাকে বলা হয়েছে, ঘুরিয়ে উৎসটাকে জিজ্ঞাসা করা হয়েছে। কারণ আমরা প্রসঙ্গক্রমে বলে রাখি, কৃপণ কবিতাটি খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে গীতাঞ্জলি কাব্যের অন্তর্ভুক্ত হয়, কিন্তু কততম কবিতা হিসেবে সংযুক্ত হয়েছে সেটা আমরা জানতে চাইছি, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা বলে মনে করছি। আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর। সঠিক উত্তর ৫০তম। ঠিক আছে। ৫ নম্বর প্রশ্ন, ড্যাশ লইয়া হাতে চলেছিল একসাথে শূন্যস্থানে বসবে কোন শব্দটি? চাহিবে না ফিরে, কবিতাটার লাইন আমরা বুঝতেই পারছি। সঠিক উত্তর বর্তিকা। ৬ নম্বর প্রশ্ন, আবোল তাবোল কবিতায় মঞ্চে যে নাচেন। খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর পঞ্চভূত। ৭ নম্বর প্রশ্ন, কালবৈশাখী কবিতা থেকে নিম্নে প্রদত্ত মন্তব্য দুটির শুদ্ধতা বিচার করুন। দুটো লাইন দেওয়া হয়েছে, সেটার মধ্যে কতটা শুদ্ধ রয়েছে কতটা অশুদ্ধ রয়েছে সেটা নির্বাচন করতে হবে। প্রথম মন্তব্য, মরুত পাথারে বারুদের ঘ্রাণ এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ। দ্বিতীয় মন্তব্য, বায়ু বহে শন শন উচ্ছ্বাসে নদী উথলিছে শোকাতুর ভাসে। এই দুটো মন্তব্যের মধ্যে বা দুটো চরণের মধ্যে, পংক্তির মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল বা কোনটা দুটোই সঠিক কিনা সেটা নির্বাচন করতে হবে। এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ। কেন আমি বলে দিই। ঠিক আছে, প্রথমটাতে শুদ্ধই আছে, সেটা অসুবিধা নেই। এখানে বলছে বায়ু বহে মৃদু উচ্ছ্বাসে, বায়ু বহে মৃদু পুনঃ মৃদু উচ্ছ্বাসে, এবং নদী উথলিছে কুলু কুলু ভাসে। ঠিক আছে, এই শব্দগুলোকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। ৮ নম্বর প্রশ্ন, অসহায় জাতি মরিছে ডুবিয়া। অসহায় জাতি মরিছে ডুবিয়া, ডুবে মরার কারণ কি? কান্ডারি হুঁশিয়ার, আমরা সকলেই পড়েছি, প্রত্যেকটা লাইনের সঙ্গে আমাদের পরিচয় রয়েছে। এবং অসহায় জাতি মরিছে ডুবিয়া বলার পরে কবিতার কারণটাও বলছেন কেন। আশা করছি সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর সাঁতার জানে না বলে, জানে না সন্তরণ, এরকম করলে একটা লাইন আছে। ঠিক আছে। ৯ নম্বর, আমার ছেলেকে কবিতার সঠিক উৎসটি কি, অর্থাৎ আমার ছেলেকে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটাই জানতে চাওয়া হয়েছে, এবং আশা করছি তোমরা চট করেই উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর দূরের আকাশ কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে। ১০ নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কবিতায় গান্ধীজির যে আন্দোলনের উল্লেখ আছে। আশা করছি এটাও তোমরা নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর। সঠিক উত্তর অহিংস। এবার একটা
একটু অন্য টেস্টের প্রশ্ন আর কি, অন্য স্বাদ চেঞ্জ করার জন্য 2 তালিকার মধ্যে স্তম্ভমিল করতে বলা হয়েছে। একটা লাইনে আছে কবিতার নাম, সাহিত্য সংবাদ 10ম শ্রেণীর থেকে, এবং সেই কবিতার কিছু সিলেক্টিভ যে লাইনগুলো আছে সেগুলো দ্বিতীয় তালিকায় আছে। আমি প্রথম তালিকাটা পড়ছি। কৃপণ, ভূমিকাহীন, বীরাঙ্গনা, আমার ছেলেকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম তালিকা। দ্বিতীয় তালিকায় তার কবিতায়, নির্দিষ্ট কবিতায় লাইনগুলো আছে এলোমেলো করে। খোঁজা শুধু খোঁজা, কোটি জনতার মেটালো আশ, ডালে বসে ফের উড়ে যাবে, এ কেবল কৌতুক বসে আমায় প্রবঞ্চনা। তাহলে সঠিক উত্তর এখান থেকে মিলিয়ে কিন্তু অবশ্যই তোমরা নেবে। আমি সঠিক উত্তরটা বলে দিয়ে যাচ্ছি, অপশন বি। ঠিক আছে, অপশন বি তোমরা অবশ্যই স্ক্রিন রইল, তোমরা চাইলে স্ক্রিন পজ করে তোমরা উত্তরটাকে মিলিয়ে নিতে পারো। 12 নম্বর প্রশ্ন, পোড়া পেট্রোলের মেঘে যে পাড়ার দুপুর মথিত হয়। আমরা বুঝতেই পারছি মফস্বলের বাস অ্যাকচুয়ালি। ঠিক আছে, কথাটা মফস্বলের বাস, এই বাস যে চলে যাচ্ছে, নানা রকম ঘটনা, নানা রকম জায়গার নাম দেওয়া আছে, এবং সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে যে পাড়ার দুপুর মথিত হচ্ছে বাগদি পাড়া। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন, ব্যাঘ্রদিগের মহাসভার সভাপতির নাম কি? ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল, আমরা সকলেই জানি। ব্যাঘ্রদিগের মহাসভার যে আয়োজন করা হয়েছিল তার সভাপতিত্ব গ্রহণ করেছিলেন, সঠিক উত্তর অমিততর। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন, ভূমিকাহীন কবিতার চরণ সংখ্যা কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে একটা। তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার এটার মধ্যে কি গুরুত্বপূর্ণ আছে। গুরুত্বপূর্ণ এইটুকুই যে একটা ছোট্ট, মানে প্রায় একটা, মানে হাতে গোনা, দেখলে মনে থাকবে এরকম একটা ছোট কবিতা, সেই কবিতাটার মধ্যে বইয়ের মধ্যে পাঠ্য অংশে রাখার মানেটা কি, তাই না? আর ওইটুকু শব্দের মধ্যে কি প্রশ্ন করা যেতে পারে, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে এই, চরণ সংখ্যাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চরণ সংখ্যা হচ্ছে 6টি। তাহলে চিন্তা করে দেখো, মাত্র 6টি চরণের কবিতা, খোঁজা শুধু খোঁজা, এই 3টে শব্দ দিয়ে একটা লাইন তৈরি হয়ে গেছে যেখানে, তাহলে সেই কবিতাটার গুরুত্ব অবশ্যই আছে, তাই না? 15 নম্বর প্রশ্নে, ছেলেবেলায় রবিবার সকালে রবি ঠাকুর যার কাছে গান শিখতেন, এটা আমাকে জানতে হবে। ছেলেবেলায় রবিবার সকালে রবি ঠাকুর যার কাছে গান শিখতেন বিষ্ণুর কাছে, সঠিক বলতেন। ঠিক আছে, 16 নম্বর, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের দিন যেবার ছিল। আদরিনী গল্প, আমরা বুঝতেই পারছি। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের দিন যেবার ছিল, সঠিক উত্তর সোমবার। 17 নম্বর প্রশ্ন, মনোরমা মারা গিয়েছে সেই সময়টা উল্লেখ আছে সন্দীবন পাঠশালা গদ্যাংশের মধ্যে, সেটা আমাকে উল্লেখ করতে হবে। সঠিক উত্তর অপশন বি, 1935 সালের 12ই ডিসেম্বর। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের কাছে নেওয়া ধার যেবারে ফিরিয়ে দেবেন বলে কথক জানিয়েছেন। নিরঙ্কৃত্যা, এটা আমাদের বলে দিতে হবে না নিশ্চয়ই। হর্ষবর্ধনের কাছে নেওয়া ধার যেবারে ফিরিয়ে দেবেন বলে কথক জানান, এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে শনিবার। 19 নম্বর প্রশ্ন, সেনগুহ কোম্পানির সেনগুহ চারা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি। কেন বলছি, এমনিতে সবটাই 30 সেরা 30 বলা হচ্ছে এই কারণেই, এবং তার মধ্যে থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই কচিত কখনো যে গল্পটা রয়েছে, সেই গল্পের মধ্যে এই বিষয়টাকে কিন্তু আমরা অনেক সময় নজরআন্দাজ করে বেরিয়ে যেতে পারি। সেটাই তোমাদের সামনে রাখার জন্য এই প্রশ্নটাকে একদম সিলেক্টেড ভাবে সেরা 30-এর মধ্যে রাখা হয়েছে। আমি জানি না তোমরা এটাকে সেরা বলবে কিনা, তবে আমার যতটুকু মনে হয় এটা কিন্তু একটা সেরা প্রশ্নের, 30টা প্রশ্নের মধ্যে একটা সেরা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তাহলে সেনগুহ কোম্পানির সেনগুহ যারা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, গোপীনাথ সেন ও দেবীপদ গুহ। ঠিক আছে, বেশ। 20 নম্বর প্রশ্ন, বদনবাবু আজ মাইনে পেয়েছেন, রুমালে বাঁধা সেই টাকার অংশটা কত? ভালো মতো আগে সচেতনভাবে করতে হবে। বদনবাবু আজ মাইনে পেয়েছেন, প্যারোডিক্টালের ডিম। এবার সেইখানে বদনবাবু আজ মাইনে পেয়েছেন, রুমালে বাঁধা অংশে বাঁধার যত টাকা ছিল সেইটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি? আমরা জানি সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছো, অপশন সি 200 টাকা, অর্থাৎ করকরে 100 টাকার দুটো নোট ছিল সেই রুমালে বাঁধা, তাই না? 21 নম্বর প্রশ্ন, দেখো আলপনা থেকে দেওয়া হয়েছে। এবার বলছে বিবৃতি 1, আলপনা চিত্রশিল্প একান্তভাবেই বাংলারই লোকশিল্প,
আর বিবৃতি 2, ছোটনাগপুরের আদিবাসীদের মধ্যে আলপনা চর্চা খুবই প্রচলিত। এই দুটো কথার মধ্যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটাই জানতে চাওয়া হয়েছে। গল্পটা যার ভালো করে পড়া আছে তারা অবশ্যই এটা পারবে আশা করছি। সঠিক উত্তর প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ। কেন একটু ব্যাখ্যা করে রাখি। এই যে কথাটা বলেছেন লেখক, আলপনা চিত্রশিল্প একান্ত হই বাংলারই লোকশিল্প, ঠিক তার পরের লাইনে তিনি বলছেন এ কথা একেবারেই সত্য নয়। তাহলে এই তথ্যটা সত্য হয়ে গেল, অশুদ্ধ হয়ে গেল, তাই না? আর বলছে ছোটনাগপুরের আদিবাসীদের মধ্যে বিশেষ করে ওরাও এবং সাঁওতাল এদের মধ্যে আলপনা চর্চা খুবই প্রচলিত ছিল। এটা যেমন একদম সঠিক মন্তব্য থাকলো। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, তীর্থবাবুর বন্ধু মনোজ যে রোগের ডাক্তার। রং নাম্বার গল্পের থেকে নেওয়া হয়েছে। তীর্থবাবুর বন্ধু মনোজ যে রোগের ডাক্তার, সঠিক উত্তর মনের রোগ। ঠিক আছে। জোয়ার 4 ঘন্টা ওঠার পর যখন স্থির জোয়ার আরম্ভ হয় জেলেরা তাকে বলে ড্যাশ। সাগরদ্বীপের মহাজন, এবং সেখানে কিন্তু এরকম একটা সংজ্ঞা দেওয়া আছে। সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছো আশা করছি। সঠিক উত্তর সরানি জোয়ার। ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, রামবাবুকে যত সালে গম্ভীরভাবে ঘুম পাড়ানো হয়। বাজার দর গল্প থেকে নেওয়া হয়েছে, আমরা প্রত্যেকেই বুঝেই গেছি। তাহলে যত সালে গম্ভীরভাবে ঘুম পাড়ানো হয় সেই প্রশ্নটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1979 সাল। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন, 40-এর নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয়, এটি যার বিধান ছিল বলে আনন্দযোগ্য গদ্যাংশে নবনীতা দেবসেন জানাচ্ছেন। আমি একটু সেটা বলে দিলাম যাতে তোমাদের ধরতে সুবিধা হয়, কারণ অনেকেই তোমরা কমেন্ট করো, বুঝতে অসুবিধা হয়েছিল হয়তো বা অনেকেরই, যে স্যার ওই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, ওই গদ্যের বা কবিতার লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, সেই জন্য আমি জানিয়ে রাখলাম। হ্যাঁ, তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়, এবং প্রশ্নের উত্তরটা সঠিক উত্তর হয়ে যাবে প্লেটো। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, আনন্দযোগ্য গদ্যাংশে বুদাপেস্টে যে ভাষায় কার্মেন অপেরা হয়েছিল। আনন্দযোগ্য গদ্যাংশে বুদাপেস্টে যে ভাষায় কার্মেন অপেরা হয়েছিল। কার্মেন একটা বিশেষ ধরনের অপেরা এবং সেটা বিশেষ একটা ভাষায় গাওয়া হয় বলে লেখক আমাদের গদ্যাংশে জানিয়েছেন। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাঙ্গেরিয়ান। হাঙ্গেরিয়ান ভাষায় কার্মেন অপেরা হয়েছিল বুদাপেস্টে। ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন, পাখিরা গান গায় কবিতাটির তর্জমা করেছেন কে। খুব সহজ, এটা কিন্তু আমাদের সকলের পারা উচিত বলে মনে হয়। সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন, সারা সপ্তাহের মিঠাই তৈরি হয় ওই একটি দিনে। কোন দিনে? সঠিক উত্তর অবশ্যই তোমরা দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, রবিবারে। ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন, তোমার এই যন্ত্র তুমি রক্ষা করতে পারবে না, চুরমার করে ফেলা হবে একে। কে করবে চুরমার? 4টে অপশন রয়েছে। অপশনটা আমাকে একটু বলে দিতে হবে কারণ অপশনটা একটু অন্যরকম। ধর্ম, অপশন বি রাজনীতি, অপশন সি সমাজ, অপশন ডি উপরের সবকটি। ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অবশ্যই উপরের সবকটি। কেন? কারণ তাপস বলছিল যে ধর্ম, রাজনীতি, সমাজ ছলে বলে কৌশলে তোমার এই যন্ত্রকে ধ্বংস করে দেব, তাই না? একদম নাটকের শেষেই রয়েছে। আজকের একেবারে অন্তিম প্রশ্নে আমরা চলে এসেছি, এবং সেই অন্তিম প্রশ্ন, আনন্দযোগ্য গদ্যাংশে কথকের নাম কি? দেখো খুব সহজ প্রশ্নটা, দেখতে মনে হচ্ছে খুব সহজ, কথকের নামটাই জানা হয়েছে, কিন্তু অনেক সময় গদ্যটা পড়তে পড়তে পরিষ্কারভাবে কিন্তু কথকের নাম পরিষ্কার বলে দেওয়া হয়নি, আমাদের বুঝে নিতে হবে কিছু কিছু প্রসঙ্গ অনুযায়ী, তাই না? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে খুকু, কারণ খুকুর জবানিতেই আনন্দযোগ্য বলা হচ্ছে। আর যতটুকু মনে হয় আনন্দযোগ্য পড়ে নবনীতা দেবসেনেরই বাড়ির ডাকনাম খুকু। ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের বাছাই করা সেরা 30টি প্রশ্নগুচ্ছের সাহিত্য সম্ভারের 10ম শ্রেণী থেকে নেওয়া হয়েছে। জানি না আমরা কতটুকু তোমাদের জন্য এটা করতে পারলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি উপকৃত হয়ে থাকো এই সমস্ত ভিডিও থেকে, তাহলে অবশ্যই কিন্তু
চ্যানেলটিকে লাইক না করে শেয়ার না করে যেও না। এবং একটা অপশন রয়েছে এখন হাইপ করার, সেই হাইপ করেও আমার ভিডিওটিকে কিন্তু তোমরা সাপোর্ট করতে পারো। এতটুকুই আশা করছি এতে কোনো কষ্ট হবে না বলেই পরিশ্রম করো। আশা করছি এরকম ধরনের ভিডিও থেকে তোমরা উপকৃত হবে আগামীতেও। নতুনদের বলে রাখি, তোমরা যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আশা করছি তোমাদের এই মক টেস্টগুলো আর মিস হবে না। তাহলে আগামী দিনে আমরা এরকমই কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সঙ্গে থাকো, ভালো থাকো, লক্ষ্যে থাকো। ধন্যবাদ।